হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমার ওই লেখাটা শেয়ার করো তো। দেখো আমি একটা লেখা পাঠিয়েছি। হ্যালো। হ্যাঁ স্যার। অত লেখানো যাবে না। এই জন্য এই লেখাটা শেয়ার করো। হোয়াটসঅ্যাপে আছে দেখো। এই তো। ও আমি শেয়ার করিনি না। তনুশ্রী করবে? হ্যালো। দেখুন দেখা যাচ্ছে। তনুশ্রী? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। তনুশ্রী আছে নাকি অনলাইনে? কথাগুলো একটু আস্তে আসছে। আমার তো মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করে। ও আচ্ছা। এই লেখাগুলো প্রথমে দিয়ে গেলে অত বোঝা যাচ্ছে না। কি করি? এই জন্য ইয়ে করে পাঠাতে হয় না? হ্যাঁ। অর্ডার করে পাঠান। ওই ইয়ে করে পাঠাতে হয় না? স্ক্যান করে পাঠালে হবে। আমার মনে হয় ইয়ে করে পাঠালে ভালো আসে না? ওই স্ক্যানার করে। হ্যাঁ যেরকম ইয়ে করে স্ক্যানারে একটু ভালো আসে, ওয়ার্ডে আরো ভালো আসে। ওয়ার্ডে কি করে ভালো আসে? মানে টাইপ করে। ও টাইপ করে তো আরো ভালো আসে। আমি সেটা বলছি না, একটা স্ক্যানার না কি একটা আছে না? হ্যাঁ স্ক্যানার দিয়ে আসে, পিডিএফ ফাইল। এবার দেখো তো, আবার পাঠিয়েছি। আবার পাঠিয়েছি। হ্যাঁ স্যার দেখছি। আর লেখালে অনেক সময় যাবে, এর জন্য লেখাটা যদি দেখানো যেত তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। আরেকটা পাঠিয়েছি দেখো। দেখছি। হ্যালো। হ্যাঁ স্যার দেখছি। এই যে ওটা বড় করো। এইভাবে না, বড় করা যায় না? প্রথমের দিকটা এটা নিচের দিকটা তো। প্রথমের দিকটা, এটা নিচের দিকটা। হ্যাঁ দেখছি। আসছে না স্যার, মাউস কাজ করছে না। এই তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দেখো ইনিশিয়ালাইজার, ঠিক আছে? প্রথমে কি লেখা আছে? ইনিশিয়ালাইজার। হ্যাঁ হ্যালো, দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ, স্ট্যাটিক এন্ড নন স্ট্যাটিক ব্লক প্রথমে লেখা আছে, দেখেছো? Initializer are those things which are used to initialize the data before object creation. এই লাইনটা বুঝতে পেরেছো? হ্যালো। ইনিশিয়ালাইজ করতে ইনিশিয়ালাইজার ব্যবহার করা হয়। এটা অবজেক্ট ক্রিয়েশনের আগে, বিফোর অবজেক্ট ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ দি ডেটা। ডেটা নিয়ে ইনিশিয়ালাইজ করার জন্য ব্যবহার করা হয় বিফোর অবজেক্ট ক্রিয়েশন। হ্যাঁ, ডিপেন্ডিং অন দি বিহেভিয়ার দে আর টু টাইপ: স্ট্যাটিক ইনিশিয়ালাইজার, নন স্ট্যাটিক ইনিশিয়ালাইজার। স্ট্যাটিক ইনিশিয়ালাইজার অবজেক্টের উপর ইন্ডিপেন্ডেন্ট, আর নন স্ট্যাটিকটা অবজেক্টের ডিপেন্ডেন্ট। এবার হচ্ছে ইনিট ব্লক। হ্যাঁ, দিস ইজ অ্যানোনিমাস ব্লক which is used to initialize the data before object creation. Object creation এর আগে initialize হয়, and
executed with respect to every object, মানে every objecটের রেসপেক্টে এক্সিকিউট হয়। সিনট্যাক্স কি, এবার কি কি সিনট্যাক্স হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। ফিচার্স এবার উপরে তোলো, হ্যালো, it is object dependent, ঠিক আছে, means it is measuring it execute before constructor আগে এক্সিকিউট হয়। এগুলো দেখাবো আমি প্র্যাকটিক্যালি। it execute with respect to every constructor, যতগুলো কনস্ট্রাক্টর থাকবে ততবার এক্সিকিউট হবে। we can write any logic inside the init block, যে কোনো লজিক লিখতে পারি এর ভিতরে। how to count object, এবার নিচে নামাও। After variable declaration we can create init block anywhere in the program, মানে ভেরিয়েবল ডিক্লারেশনের পরে আমরা এটাকে init block লিখি। we do not keep init block inside মেথডের মধ্যে init block লিখলে সেটা স্টেটমেন্টের মতো হয়ে যায়। when you keep it inside method it treated as normal statement। এবার প্রোগ্রাম দিয়ে দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার। এটা লিখে নেবে খাতায়, হ্যাঁ। হ্যালো, এটা বন্ধ করো। তাহলে এবার একটা ক্লাস খুললাম, ইনিট ব্লকের এক্সাম্পল দেখাচ্ছি। নিউ জাভা ক্লাস, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যালো, হ্যাঁ, মাঝে মধ্যে রেসপন্স করবে, নাহলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এরপর বলো, কি বলছো? আমি রেসপন্স করছি, শোনা যাচ্ছে না। হ্যাঁ, এরপরে এবার দেখো, তাহলে এই ক্লাসটার একটা কনস্ট্রাক্টর বানাও নিয়ম কি? ক্লাস নেমের সমান হবে ইনিট, হ্যাঁ, তাহলে এই ক্লাস নেমটা কি আছে? init1। হ্যালো, তাহলে এর ভেতরে আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে নিলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর। এরপরে আমি কি বলেছি, আরেকটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়ে নিলাম, init1। প্যারামিটারাইজ কিভাবে লেখে? int x, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। হ্যাঁ, এর ভেতরে লিখলাম সিস্টেম আউট প্রিন্টলন s out x, ঠিক আছে। এবার ইনিট ব্লক এভাবে লেখে, জাস্ট এভাবে। তাহলে এর ভেতরে যদি আমি যা লিখবো, মনে করে লিখছি ইনিট ব্লক s out init block। এরপরে psvm করলাম, psvm করে ট্যাব করে এর অবজেক্ট বানালাম init1 n equals to new init1। আবার ডিফল্ট প্যারামিটারটাকে কল করতে হবে, কপি, আরে কি হলো, এডিট আনডু, কপি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি বড় করব? দেখা যাচ্ছে। বেশ, এখানে হচ্ছে 2। আচ্ছা, এবার হচ্ছে এটা n1 করতে হবে।
এর আউটপুট কি আসবে? এর আউটপুট দেখো, শিফট কন্ট্রোল এস, শিফট F6। দেখো প্রথমে ইনিট ব্লক হয়েছে, তার মানে প্রথমে এই লাইনটা এক্সিকিউট হয়েছে, ঠিক আছে? তারপরে এই অবজেক্টটার জন্য এই ইনিট ব্লকটা প্রথমে এক্সিকিউট হয়েছে, আর এই কনস্ট্রাক্টর, তারপরে এই কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হয়েছে। হ্যাঁ, তারপরে আবার এই অবজেক্টটার জন্য আবার এই ইনিট ব্লকটা এক্সিকিউট হয়েছে, তারপর আবার এই কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হয়েছে। এই হচ্ছে প্রোগ্রামের ফ্লো। তার মানে যতবার অবজেক্ট লিখবো ততবার ইনিট ব্লকটা এক্সিকিউট হচ্ছে। এটা বুঝতে পেরেছো? হ্যালো? তো ফার্স্টে কেন এটা হলো? এটা কারণ হচ্ছে কি, যখন তুমি অবজেক্টটা কল করছো না, অবজেক্ট কি করছে? কনস্ট্রাক্টরটা কল করছে। হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, অবজেক্ট কনস্ট্রাক্টর কল করছে, তো কনস্ট্রাক্টর কল করার আগে এই ইনিট ব্লকটা কল হয়ে যায়। কারণ কি, বাই ডিফল্ট ও কি করে, ভেতরে ইনিট ব্লক মানে কনস্ট্রাক্টরের ভেতরে প্রথম লাইনটা হ্যালো? ইনিট ব্লক কম্পাইলার দিয়ে দেয়। হ্যালো? মানে প্রথম লাইনে কথাটা কেটে গেল, পুরো পুরো হ্যালো, কেটে গেল। পুরো কেটে গেল? আচ্ছা, শোনা গেল না। হ্যাঁ, যখন আমি যখন যখন আমি এই প্রথম অবজেক্টটা কল করছি না, দেখো প্রথমে একটা কনস্ট্রাক্টর লিখেছি, তারপর আরেকটা কনস্ট্রাক্টর লিখেছি, তারপর একটা ইনিট ব্লক লিখেছি। ইনিট ব্লক লেখার নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে সিস্টেম আউট প্রিন্টলন। এবার এই অবজেক্টটা যখন কল হচ্ছে, এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, তো এটা তো এতদিন শিখেছো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তার আগে এটা কল হয়ে যাচ্ছে কেন? কারণ আউটপুটে তো তাই পাচ্ছি। তারপরে ডিফল্ট কনস্ট্রাক্টর, তারপর আবার এই ইনিট ব্লকটার জন্য, তারপর এই অবজেক্টটার জন্য এইটা। বলছি যে এখানে আমরা তো জানি আগে ইনিট ব্লক কল হয়, তারপর কনস্ট্রাক্টর ইনিট ব্লক কল হয়, ঠিক আছে? তাহলে এখানে তো প্রথমে ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, তারপরে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে। তো প্রথম যখন আমার ডিফল্ট কনস্ট্রাক্টর কল হচ্ছে, আমার তো উচিত ছিল যে ডিফল্ট কনস্ট্রাক্টরটাই কল হবে আগে। হ্যাঁ, কিন্তু এইটা কেন হলো সেটাই তো বলছি। এটা কেন হলো, মানে প্রথমে এইটা কেন এক্সিকিউট প্রথমে হয়ে গেল? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়ে নিল কেন? না, প্যারামিটারাইজ নেয়নি, প্রথমে ইনিটটাকে নিয়ে নিল। কিন্তু ইনিটের ভিতরে তো স্যার প্যারামিটারাইজ আছে, মানে ইনিটের ভিতরে হ্যাঁ, ওটা তো প্রথমে এইটাই এক্সিকিউট হবে। আচ্ছা, হ্যাঁ, ব্র্যাকেট দিয়েছেন তো, আমি খেয়াল করিনি। হ্যাঁ, ব্র্যাকেট। এবার শোনো, এবার কি হচ্ছে, প্রথম না কম্পাইলার কি করে, এই এই কনস্ট্রাক্টরের প্রথম লাইনে এই ইনিট ব্লকটাকে কম্পাইলেশনে দিয়ে দেয়, ঠিক আছে? এই জন্য এটা আগে এক্সিকিউট হয়। হ্যালো? হ্যালো? মানে আমি লিখছি এরকম, কিন্তু কম্পাইলার এই জিনিসটা করে নেয়, মানে প্রথম লাইনে এটাকে দিয়ে দেয়, ঠিক আছে? তো সেই জন্য ওটা প্রথমে এক্সিকিউট হয়। বুঝতে পেরেছো এবার? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে যখনই আমি এরকম করে ব্র্যাকেটের মধ্যে লিখবো ইনিটটাকে, তখনই ও সবার আগে নিয়ে নেবে কম্পাইলার। হ্যাঁ, কম্পাইলার ওটা কম্পাইলেশনে করে নিচ্ছে। যেমন অবজেক্ট ক্লাস, প্রতিটা ক্লাস তো অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করে, এটা তোমাকে বলেছি তো। তো সেটা কি তুমি দেখতে পাও? হ্যালো? এই যে প্রতিটা ক্লাস যেমন অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করে, সেটা কি তুমি দেখতে পাও না তো? না, তো সেটা কম্পাইলার করে নেয়। হ্যালো? হ্যালো? সেই জিনিসগুলো, এই জিনিসগুলো ভেতরকার জিনিস, এগুলো মানে আমরা জানি, মানে বুঝতে পারছো তো? মানে যখন কম্পাইলার এই ডিফল্ট কনস্ট্রাক্টরে কল করছে না, ও তখন ভেতরে ভেতরে যদি দেখে ইনিট ব্লক আছে কি নেই, ইনিট ব্লক থাকলে ওর ভেতরে প্রথম লাইনে ইনিট ব্লকটাকে নিয়ে নেয়। সেই জন্য ইনিট ব্লক কনস্ট্রাক্টরের আগে চলে। হ্যালো? হ্যাঁ, এবার ডিফল্ট কনস্ট্রাক্টরের ভেতরে একটা ইনিট ব্লক দিন না, তাহলে ক্লিয়ার হবে, মানে কোনটা আগে হচ্ছে। আমি বোঝাচ্ছি, মানে এইটা তো তুমি লিখছো, কিন্তু ভেতরে ভেতরে কম্পাইলার কি করছে, হ্যাঁ, ও ওটা এটাকে বুঝে গেছি, কিন্তু
ও কি করে এটাকে নিয়ে নেয়, দেবো না আমি, এটা তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে এগুলো আমি বলছি যে এই যে ডিফল্ট কনস্ট্রাক্টরের পরে আচ্ছা এইটা হলেও তো একই 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 কি একই হবে? হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, হয় ভেতরে ভেতরে হুম ভেতরে হচ্ছে এটা, কিন্তু তুমি লিখছো কিন্তু ওটা। হ্যালো, হুম হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। এই হচ্ছে ব্যাপার। আগে আগে ইনিট ব্লকটা নিয়েছে, হ্যাঁ ঠিকই আছে। কম্পাইলার ভেতরে এটা করে নেয়, এটা হচ্ছে ভেতরকার ব্যাপার। হুম তাহলে ইনিট ব্লকের সুবিধাটা কি? মনে করো তুমি একটা কোম্পানিতে কতগুলো গাড়ি আছে, কতগুলো অবজেক্ট আছে তুমি মেজার করতে চাইছো, তো একটা ইনিট ব্লক চালিয়ে দেবে, তাহলে অবজেক্ট গুলো কাউন্ট করে নেবে। হ্যালো হুম হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তাহলে এর ইয়েটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো, আচ্ছা এবার তনুশ্রী শেয়ার করো, এটাকে পাঠিয়ে দেবো তো? হ্যাঁ স্যার। পাঠাচ্ছি। 15 মিনিট হয়ে গেল, এইটুকু পড়ালাম। তনুশ্রী শেয়ার করো, কপি করে নাও, রেখে দিও না কিছু। হ্যাঁ চ্যাট থেকে চ্যাট চলে থেকে যাবে। চ্যাট থেকে পারো না? না চলে যায় স্যার 40 মিনিটের পর, টুকতে গিয়ে কেন যদি সাথে প্রবলেম সাথে হয়। সাথে সাথে করে নাও না, মানে আমি এটা বলছি সাথে, বা সেভ টেক্সট করা যায়, দেখবে চ্যাটে একটা সেভ বলে একটা অপশন আছে। হ্যালো, চ্যাটের নিচের দিকে যাও, সেভ, নিচে দেখবে এখানে 3টে অ্যারো আছে না, আগের পাশে। সেভ চ্যাট বলে একটা হ্যাঁ অপশন হ্যাঁ আছে, ওটা করে নিলে হ্যাঁ থেকে হ্যাঁ যাবে। পেয়েছি। হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ ব্যাস, এবার লেখো। হ্যালো তনুশ্রী, ইয়েটা লেখো, ইয়েটা খোলো, আরে এটা খুলে রাখো নি। হ্যালো, হ্যাঁ স্যার খোলা আছে। হ্যাঁ এটা খোলো, এটা না এটা, হ্যাঁ নিউ ক্লাস। এত প্রোগ্রাম হয়ে গেছে আমাদের। হ্যালো, আমি প্র্যাকটিস করেছি। বাহ, এত প্রোগ্রাম হয়ে গেছে, আমি সেটাই ভাবছি। আচ্ছা নামটা এমন ভাবে দেবে যেন তোমার বুঝতে সুবিধা হয়, ক্লাসের নিয়মই তাই, নামটা যা দেবে যেন তোমার হ্যাঁ পরবর্তীকালে খুঁজে পেতে সুবিধা হয়, ঠিক আছে? হুম লেখো ইনিট 2, লেখো ইনিট 2। হুম ব্যাস, এর ভেতরে একটা কনস্ট্রাক্টর লেখো, ডিফল্ট কনস্ট্রাক্টর। এর ভেতরে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লেখো। আমি আর বলবো না, কারণ অনেকদিন করেছি ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে লেখে। হুম, এরপরে এর ভেতরে লেখো ডিফল্ট কনস্ট্রাক্টর সিস্টেম আউট প্রিন্টএলএন এর ভেতরে। নিপা সেভ করে নিয়েছো তো? হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টর। এরপরে লেখো, অ্যাকচুয়ালি আমার হোয়াটসঅ্যাপটা ইয়ে হয় না, নাহলে আমি বলছি হোয়াটসঅ্যাপ। স্যার গুগল মিটটা কি প্রপার ঠিক হয়েছিল? গুগল মিটে অসুবিধা আছে, অ্যানোনেশন ফ্যানোনেশন কিচ্ছু নেই। এবার একটা অ্যানোনেট করা করেছি যায় না? করেছি কিন্তু অ্যানোনেশন ফ্যানোনেশন কিছু নেই, হ্যাঁ, কি একটা আছে? সফটওয়্যার আছে যেটা অ্যানোনেট লেখা ঠিক যায়, আছে, সেটা এইটাতে আমি অসুবিধা হবে না, মানে অনলি দুবার একটু জয়েন করে নিলেই হবে। হ্যালো, অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে প্যারামিটার কনস্ট্রাক্টর লেখো, আরেকবার জয়েন করে নিলেই হবে, ব্যাস। আচ্ছা এরপরে প্যারামিটার কনস্ট্রাক্টর লেখো। শুধু কিন্তু দেখলে হবে না, রোজ প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে ভালো চাকরি পাবে। যেগুলো যেগুলো আমি করাচ্ছি সেগুলোই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে সিস্টেম আউট প্রিন্টএলএন, এর ভেতরে লেখো এক্স। আচ্ছা এর আউটপুট কি হবে আমাকে বলবে, হ্যাঁ?
লিখেছো? এরপরে একটা ইনিট ব্লক দাও নিচে, হ্যাঁ পিএসবিএম এর ভিতরে একটা, হ্যাঁ না তার উপরে, হ্যাঁ ইনিট ব্লক দাও একটা। ইনিট ব্লক লিখে কি করে? সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আরে এইভাবে লেখে না, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট আগে আগে তুমি ওটা কাটো, ইনিট টুটা কাটো, এস আউট দিতে হবে। ইনিট টুটা কাটো, ও ও আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দাও। হ্যাঁ ওর ভেতরে লেখো এস আউট, এস আউট দিয়ে ট্যাব, ইনিট 1 ভেতরে লেখো ইনিট 1। আচ্ছা এই লাইনটাকে আবার কপি করো, পুরোটা কপি করো, মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট লাস্ট অবধি কপি করো। হ্যাঁ আবার, আরে পুরোটা কপি হয়নি, আবার লেখো ইনিট 2, একই নিচে, তার নিচে, তার নিচে, এর নিচে লেখো ইনিট 2, ইনিট 2। হ্যাঁ এবার নিচে দুটো অবজেক্ট বানাও, একটা প্যারামিটারের জন্য, একটা ডিফল্টের জন্য। তারপরে আবার এটা আরেকটা ইউজ আছে জানো তো, মনে করো একটা এমপ্লয়ি আছে, এমপ্লয়ি স্যালারি ফ্যালারি একটা ক্লাসের মধ্যে রয়েছে, আচ্ছা ওটা টু টু টু, ব্যাস। হ্যাঁ এবার তুমি এর ভেতরে ইনিট ব্লক আরেকটা দাও, এর ভেতরে পিএসভিএম এর মধ্যে আরেকটা ইনিট ব্লক দাও, কন্ট্রোল ভি, আরে কন্ট্রোল ভি করলেই তো হয়ে যায়। হ্যাঁ ওর ভেতরে ইনিট 3 দিয়ে দাও। এর আউটপুট কি হবে? আউটপুট কি হবে বলো? বলবো, বলো। প্রথমে তো ইউনিট 3টা হবে, তারপরে ইউনিট 1, তারপরে ইউনিট 2, তারপরে হবে ডিফল্ট কনস্ট্রাক্টর, তারপরে আবার ওই প্যারামিটারস এর ভিতরে যা আছে সব কিছু। না ভুল হয়েছে, আমি বোঝাচ্ছি। সবার প্রথমে ইউনিট 1 হবে, তারপরে ইউনিট 2 হবে, হ্যাঁ তারপরে ডিফল্ট কনস্ট্রাক্টর দুটো মানে ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, তারপরে ইউনিট 3 হবে। হ্যাঁ এবার রান করো, আমি বোঝাচ্ছি, এবার আমি বোঝাচ্ছি, রান করো, এবার রান করো, রান করো, বোঝাচ্ছি। আগে পিএসভিএম এর ভেতরটা হবে না? বোঝাচ্ছি আমি, বোঝাচ্ছি। প্রথমে ইউনিট 1 ইউনিট 2, লাস্টে। আচ্ছা এবার দেখো পিএসভিএম এরটা সবার লাস্টে নিয়েছে, লক্ষ্য করে দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমরা তো বলেছিলে পিএসভিএম এরটাও নেবে। এবার আমি বোঝাচ্ছি কি কেন হয়েছে, শোনো। হ্যালো, দেখো প্রথম আমি কি বলেছি, প্রথম এই অবজেক্টটা চলবে, এই অবজেক্টটা চলবে, এই প্রথমে তো পিএসভি এর মধ্যে ঢুকবে প্রোগ্রাম, তাই তো? হ্যালো, ঢুকে প্রথম অবজেক্টটাকে কল করবে, করে ওই ডিফল্ট কনস্ট্রাক্টরে কল করবে, ঠিক আছে? ডিফল্ট কনস্ট্রাক্টরে কল করে এই দুটো ইনিট ব্লক প্রথমে চলে যাবে, ঠিক আছে? ইনিট 1 ইনিট 2। হ্যাঁ হ্যালো, হ্যালো, তারপরে আবার পিএসভি এ ফিরে আসবে, তারপর আবার এই সেকেন্ড অবজেক্টটা চলবে, তারপর আবার এই দুটো ইনিট ব্লক চলবে, ঠিক আছে? মানে স্যার প্রথমেই ইনিট ব্লক চলবে, তারপরে কনস্ট্রাক্টর ইনিট ব্লক চলবে, তারপরে হলো পিএসভিএম। না না না, ব্যাপারটা বোঝাচ্ছি, ও আগে থেকে বলো না, আগে বুঝে নাও তারপর দেখো। প্রথমে প্রথম অবজেক্টটা চলবে, ঠিক আছে? চলে, তাহলে কি প্রথম আমি বলি ইনিট ব্লকটা সবার প্রথমে লাইনে লেখা হয়ে যায়, তার মানে এই দুটো ইনিট ব্লক ফার্স্টে চলবে, ইনিট 1 ইনিট 2। তারপরে এই ডিফল্ট কনস্ট্রাক্টরের ভেতরে যেটা আছে সেটা প্রিন্ট হবে, ঠিক আছে? তারপর আবার সেম জিনিস সেকেন্ড অবজেক্টের জন্য হবে। হ্যালো, হ্যালো, সেকেন্ড জিনিস আবার এই দুটো লাইন প্রিন্ট হবে, আবার তারপর সেকেন্ড এই সিস্টেম আউট প্রিন্টএলএন এক্সট্রা প্রিন্ট হবে। এই যে কিন্তু এইটা কেন লাস্টে প্রিন্ট হলো, এটাই হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। হ্যাঁ, এটা কেন মিলছে না? অ্যাকচুয়ালি মেথডের মধ্যে যখন ইনিট ব্লক থাকবে না, তখন সেটা আর ইনিট ব্লক থাকে না, তখন সেটা হয়ে যায় এমনি স্টেটমেন্ট, সেই জন্য এটাই এমনি নর্মাল ভাবে প্রিন্ট হয়েছে।
হ্যালো হ্যালো মেথডের আচ্ছা। ভেতরে পিএসভিএম তো একটা মেথড, হ্যাঁ তো মেথডের ভেতরে যখন ইনিট ব্লক থাকবে তখন সেটা ইনিট ব্লক থাকে না, তখন সেটা নর্মাল স্টেটমেন্ট হয়ে যায়। দেখো লিখেছি আমি খাতায় যখন লিখেছি না, দেখবে লেখা আছে একটা লাইনে লাস্টে, do not keep it in init block inside method because when you keep it inside method, if it treated as a হ্যাঁ, এটা হ্যালো হ্যালো জানতাম, ভুলে গেছি। তাহলে বুঝতে পেরেছো কি হয়েছে ঘটনাটা? হুম। তাহলে এটা শেয়ার করে দাও। মেথডের ভেতরে ইনিট ব্লক থাকলে ওটা নরমাল কি বললেন স্যার? নর্মাল স্টেটমেন্ট হয়ে যায়, সেটা আর ইনিট ব্লক থাকে না। ঠিক আছে, ব্যাস হ্যাঁ। এরপরে করো, এরপরে নিপা শেয়ার করো, ওকে শেয়ার করে দাও এটাকে। হ্যাঁ। হুম শেয়ার করব। হ্যাঁ 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 এই যে আমরা, ও বাবা তুমি এখন খোলোই নি, ওহো তাহলে তো দেরি হবে। খুলে রেখে দেবে একদম, যখন কম্পিউটার চালাবে এটাকে খুলে রেখে দেবে। ভুলে যাই স্যার, হুম ওটা ভুলে সময় যাই। লাগে, 5 মিনিট সময় লাগে ওটা। কি করব? হ্যাঁ এবার আমি একটা জিনিস বোঝাচ্ছি, এটা আচ্ছা নোটপ্যাডেই লেখো, নোটপ্যাডে ইনিট ব্লকের কাজগুলো বোঝাচ্ছি, মানে এটা তো জাস্ট দুটো প্রোগ্রাম দেখালাম, ইনিট ব্লক আর কি কি কাজে লাগে খুলেছে নেটবিনস। লিখেছো? হ্যাঁ এবার না না এটা নোটপ্যাড লেখো না, একটা জাস্ট একটা ওয়ার্ড খোলো, ওয়ার্ড, এটা থাক এটা থাক, এটাকে বন্ধ করো না, এটা থাক, এটা ওয়ার্ড খোলো। ইনিট ব্লক মনে করো তুমি ক্লাস এ লেখো, ইন্ট এক্স ইকুয়াল টু 10 লেখো তো। হ্যালো হ্যাঁ যখন একটা ক্লাস লেখো তখন ক্লাসে, তারপর ক্লাসের ভেতরে ইন্ট এক্স ইকুয়াল টু 10 লেখো তো। হ্যাঁ কম্পাইলার কি করে ভেতরে ভেতরে, এগুলো ভেতরকার খবর বলছি, হ্যাঁ ক্লাসে ক্লাস এ, ও বাবা লেখাটা ছোট আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লাস এ, ক্লাসে তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তুমি লেখো তো ইন্ট এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 10 লেখো তো সেমিকোলন। হ্যাঁ এরপর ক্লাসটা শেষ করে দাও। তো কম্পাইলার কি করে ভেতরে ভেতরে, হ্যাঁ 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 এটাকে, হ্যাঁ কম্পাইলার ভেতরে ভেতরে কি করে, ইন্ট এক্স সেমিকোলন দাও, হ্যালো হ্যালো হ্যাঁ দিয়েছি ইন্ট এক্স দিয়েছি। তারপরে সেমিকোলন দাও। আমি যেটা দেওয়া আছে। এইটা প্রথমে দিয়েছো তুমি, তো কম্পাইলার ও ভেতরে আচ্ছা। ভেতরে কি করে, হ্যাঁ ইন্ট এক্স সেমিকোলন দাও, তারপর ইনিট ব্লকের ভেতরে এক্স ইকুয়াল টু 10 লিখে দেয়। হ্যালো ইনিট ব্লক করো, ইনিট ব্লক, না ওই সেমি, আরে বাবা ইন্ট এক্স লেখো না, তারপরে ইনিট ব্লক লেখো একটা ওর। আচ্ছা, ওহো কি করব বুঝতে পারছি না। আরে মানে ক্লাসের কনস্ট্রাক্টরের ভেতরে লিখবো? না না ক্লাসের ভেতরেই, হ্যাঁ ওর নিচে ইন্ট এক্স এর নিচে একটা ইনিট ব্লক লেখো। হ্যাঁ ইনিট ব্লকটা শেষ করো, হ্যাঁ ব্যাস ওর ভেতরে ও এক্স ইকুয়াল টু 10 লিখে দেয়, তার মানে সেমিকোলন, তার মানে ইনিট ব্লক ডেটা ইনিশিয়ালাইজ করতেও ব্যবহার করা হয়। হ্যালো মানে তুমি ইন্ট এক্স ইকুয়াল টু 10 লিখে দিচ্ছ, কম্পাইলার এই কাজটা করে নেয়, তার মানে তুমি কোনো ডেটা, কিন্তু কম্পাইলার কি করে বুঝবে আমি যে x = 10 দিয়েছি? হ্যাঁ তুমি যখন এক্স ইকুয়াল টু 10 তুমি লিখছো, কিন্তু কম্পাইলার ভেতরে ভেতরে এই কাজটা করে নেয়, ইন্ট এক্স তার সেমিকোলন তারপরে এক্স ইকুয়াল টু 10 এটা কম্পাইলার করে নেয়, ঠিক আছে।
হ্যালো, না আপনি স্যার বলছেন এটা কম্পাইলার করে না তাই তো, এটা হ্যাঁ কম্পাইলার তুমি তো করে না, তাই x তো? ইকুয়াল টু 10 লিখেছো তো, তার মানে কম্পাইলার আমি তো এক্স সেমিকোলন দিয়েছি, এক্স ইকুয়াল টু না 10 না তো না দিইনি। তুমি আমি বলছি তুমি মনে করো লিখেছো int x ইকুয়াল টু 10 লিখেছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মনে করো কোনো প্রোগ্রামে লিখেছো int x ইকুয়াল টু 10, হ্যাঁ, তো হ্যাঁ। কম্পাইলার দুটো লাইনকে ভেঙে এটা করে নেয় ভেতরে ভেতরে। ও আচ্ছা, এই দুটো লাইন ভেঙে এইভাবে করে। হ্যাঁ, মানে প্রথমে লেখো int x ইকুয়াল টু 10, তাহলে তুমি আরো বুঝতে পারবে। তুমি মানে আমি লাইনটা কেটে দিয়েছি বলে মানে বুঝতে পারছো না। হ্যালো, হ্যাঁ, এরপরে এটাকে কমেন্ট লাইন করে দাও, এটাকে কমেন্ট লাইন করে দাও, তারপর লেখো, আমি যেহেতু এটা কেটে দিয়েছি তাই বুঝতে পারছো না তাই তো, হ্যাঁ, নিচে লেখো int x, হ্যাঁ, আহা, int x সেমিকোলন, ব্যাস, এই কম্পাইলার এই কাজটা করে নেয়। এবার এটাতে কি বুঝলাম, জাভাতে না এরকম x ইকুয়াল টু 10 এমনি লেখা যায় না, তাহলে এরর দেবে দেখবে। হ্যালো, কিন্তু কিন্তু এই ইনিট ব্লকের ভেতরে এগুলো লিখলে কোনো অসুবিধা নেই। তো তোমরা এইভাবে ডেটা ইনিশিয়ালাইজও করতে পারো। তাই ইনিট ব্লকের একটা কাজ বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। ব্যাস, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আরেকটা উপায় আছে, এবার লাস্ট পয়েন্টটা বলে তবে ইনিট ব্লক শেষ আজকে। এবার তুমি করো একটা প্রোগ্রাম লেখো, মনে করো সে কোম্পানির অ্যাড্রেস, একটা এমপ্লয়ির মনে করো একটা এমপ্লয়ি আছে, একটা এমপ্লয়ি ক্লাস আছে মনে করো, ঠিক আছে, এমপ্লয়ি ক্লাস আছে। এবার এর মধ্যে দুটো ডেটা আছে, সিটি আর কান্ট্রি, স্ট্রিং হচ্ছে সিটি আর কান্ট্রি, ঠিক আছে, স্ট্রিং সিটি কমা কান্ট্রি। এবার মনে করো তোমার হঠাৎ করে এই প্রোগ্রামটা অনেক বড় লেখা হয়ে গেছে, হঠাৎ করে আরো দুটো ডেটা ইনিশিয়ালাইজ করতে হবে, তখন কি করে ইনিট ব্লকের মাধ্যমে ইনিশিয়ালাইজ করা যায়, যেরকম, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যালো, সেটা কি করে? হ্যাঁ সেটা লেখো, নিচে ইনিট ব্লকটা লেখো। কনস্ট্রাক্টরের ভেতরে মনে করো তোমার প্রোগ্রামটা অলরেডি লেখা হয়ে গেছে, ঠিক আছে, এবার তোমার মধ্যে হ্যাঁ, এবার মনে করো তোমার আরো দুটো ডেটা ইনিশিয়ালাইজ করতে হবে, তখন এই ইনিট ব্লকের মধ্যে সিটি ইকুয়াল টু নয়ডা, ইনিট ব্লক লেখো। হ্যালো, সিটি ইকুয়াল টু নয়ডা, পুরো প্রোগ্রামটা লেখালে অনেক সময় লাগবে, এই জন্য আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। সিটি ইকুয়ালস টু নয়ডা, হ্যাঁ, এরকম ভাবে না ডেটাগুলোকে ইনিশিয়ালাইজ করা যায়। হ্যাঁ, তারপর কান্ট্রি ইকুয়ালস টু ইউপি, হ্যাঁ, তারপর হচ্ছে COUNTRY, কান্ট্রি ইকুয়ালস টু ইউপি। হ্যাঁ, এবার দুটো ডেটা দেখো ইনিশিয়ালাইজ হয়ে গেছে কিন্তু ওর ভেতরে, হ্যাঁ, দুটো ডেটা কিন্তু ওর ভেতরে ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এবার তুমি যদি সিস্টেম আউট প্রিন্টএলএন করে প্রিন্ট করো না, এগুলো প্রিন্ট হবে। হ্যালো, করে দেখো, প্রিন্ট আউট করে দেখো, দেখবে প্রিন্ট হবে। তাহলে এর 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 ইউজটা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ, এবার সিটি, এস আউট সিটি, হ্যাঁ, তারপরে সিটি নিচ্ছে না, হ্যাঁ, অবজেক্ট বানাতে হবে। ও অবজেক্ট বানাতে হবে, ওটা তো নন স্ট্যাটিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট বানাতে হবে, সরি সরি সরি, আমারই ভুল হয়ে গেছে, নন স্ট্যাটিক ভেরিয়েবল তো, এগুলো পরে আরো পড়াবো, নন স্ট্যাটিক, স্ট্যাটিক। হ্যাঁ, এবার r.ct, সিস্টেম আউট প্রিন্টএলএন, সিস্টেম আউট প্রিন্টএলএন r.ct, তারপরে যে সিস্টেম আউট প্রিন্টএলএন r.country,
ব্যাস এবার রান করো। দেখো দুটো ডেটা ইনিশিয়ালাইজ হয়ে এখানে প্রিন্ট করে দিল। হ্যালো, তাহলে ডেটাগুলোকে আমরা এভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। তাহলে এটা হলো ইনিট ব্লক। ব্যাস, এরপরে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডে চলে যাব। আচ্ছা, এই মিটিংটা প্রায় শেষ হয়ে এসছে। আচ্ছা, এবার হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। স্যার একবার লিভ করে জয়েন করে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,